नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यभावे प्रश्चादेशकारिणे वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धो भयेव च प्रतिदानं अगोरेको वैष्णवेभ्यो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वदांसुते देवी प्रणामामि नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथ ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम श्री উপস্থিত সবাইকে ভগবদ্গীতার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ধারাবাহিক একটা শ্লোক আমরা জয় রাধা কুঞ্জ বিহারী কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয় নিতাই গৌর হরে কৃষ্ণ। তো প্রত্যেকে একসাথে উচ্চারণ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম 13। দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনম জরা तथा देहांतर प्राप्ति निरस्तप्रणमुच्यते देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहांतर प्राप्ति निरस्तप्रणमुच्यते। শব্দার্থ দেহি দেহি অস্মিন এই যথা যেমন দেহে দেহে কৌমারম কৌমার যৌবনম যৌবন জরা বার্ধক্য তথা তেমন দেহান্তর দেহান্তর প্রাপ্তি লাভ হয় ধীর স্থির বুদ্ধি তত্র তাতে ন না মুচ্যন্তি মোহগ্রস্ত হন। গীতার গান দেহদেহি বেদ দুই নিত্য নিত্য সে কুমার যৌবন জরা পরিবর্তন যে দেহের সকার্য হয় দেহি নিত্য রহে তথা দেহান্তর প্রাপ্তি পণ্ডিতের রাগহে।
অনুবাদ আপনারা প্রত্যেকে বলবেন। দেহের দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনই ওই দেহী এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মহাশয়কে এই দ্বিতীয় অধ্যায়ে দেহ এবং আত্মা বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন। অর্জুন মহাশয়কে উদ্দেশ্য করে সমস্ত জীবের উদ্দেশ্যে তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপার মূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ। যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে এক স্বতন্ত্র আত্মা, কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যেকে তার দেহ পরিবর্তন করে চলছে। তার ফলে কখনো সে শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ, এভাবে সে নানান রূপ ধারণ করেছে। কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। এক সময় দেহটি যখন অকেজ হয়ে যায়, তখন আত্মা সে দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় আরেকটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক। বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল, কারণ মৃত্যুর ফলে তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবে, নবশক্তি লাভ করবেন। পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানান রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানান রকম সুখ ভোগ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনোই কারণ ছিল না। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরাগ ও অপরাগ উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ভীরু। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করে না। আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতভাব, তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো, তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী। গীতাতে ভগবান বলেছেন, পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খড়, অর্থাৎ তার জড়া প্রকৃতিতে পতিত হওয়ার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও সে পরমাত্মার অংশরূপে বর্তমান থাকে। তবে মুক্ত হওয়ার পর সে সচিত ও আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবত ধামে ভগবানের সাহচর্য লাভ করে। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাতে সূর্য, চন্দ্র, এমনকি
তারাদেরও পর্যন্ত দেখা যায়। তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন হচ্ছেন স্বতন্ত্র কোন চৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ে প্রথমে তা আমরা দেখতে পাবো। অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না। তারা দুজনে যদি মায়ার দ্বারা মহাচ্ছন্ন হতেন, তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থান আমাদের স্বীকার করতে হবে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত, আর অর্জুন হচ্ছেন বিস্মরণশীল আত্মা, যে মায়ার দ্বারা মোহিত। এখানেই ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। এখানে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে কি করছি, দেখতে পাচ্ছি আমরা এই জড়দেহ ধারণ করেছি। এখানে যে পরমাত্মা রূপে ভগবান অবস্থান করছে। দুটো আত্মা রয়েছে, একটা হচ্ছে জীবাত্মা এবং একটা হচ্ছে পরমাত্মা। তো যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, বিশেষ করে দেহ এবং আত্মা এই তত্ত্ব দুটি সম্পর্কে পূর্ণরূপে অবগত, তো তারা এই জড়দেহের অবসানে তারা বিচলিত হন না বা শোকাগ্রস্ত হয়ে পড়ে না। তো এটাই ভগবান এর যে সারমর্ম বোঝাতে যাচ্ছিলেন। তো বিশেষত আমরা দেখি যখন কেউ মৃত্যুবরণ করে, তখন আমরা তার জন্য শোকাগ্রস্ত হয়ে পড়ি। কেননা আমরা যতই বলি আমি দেহ নয়, আমি আত্মা, স্বাভাবিকভাবে তথাপি যখন কেউ মৃত্যুবরণ করছে, স্বভাববশত যেহেতু আমরা অধিকাংশই কি হচ্ছে দেহাত্ম বুদ্ধির দ্বারা আবদ্ধ হয়ে পড়েছি, সেজন্য এই দেহাত্ম বুদ্ধি অধিকতর হওয়ার কারণে আমরা এই জড়দেহের যখন বিনাশ হয় তখন আমরা তার দ্বারা কষ্ট পাচ্ছি, কারণ এটার প্রতি আসক্ত রয়েছে আমাদের প্রচুর। তো ভগবদ্গীতায় ভগবান বলছেন সপ্তম অধ্যায়ে ৭ নম্বর শ্লোকে, মমৈ বাংশ জীবলোক জীবভূত সনাতন, যে এই জড়জগতের সমস্ত জীব হচ্ছে আমার নিত্য সনাতন অবিচ্ছেদ্য অংশ। এটা হচ্ছে আমাদের কি সাথে ভগবানের নিত্য সম্পর্ক। এই জড়জগতে আমাদের যত সম্পর্ক রয়েছে, পিতামাতা আমাদের যে ঘনিষ্ঠ সম্পর্কগুলোর কথা যদি আমরা চিন্তা করি, যে প্রথমত আমাদের এই জড়জগতে কাদের সাথে সম্পর্ক রয়েছে, প্রত্যেক ব্যক্তির সাথে তার পিতামাতার সাথে একটা সংযোগ রয়েছে। তারপরে ভাই বোন থাকতে পারে, তারপর স্বামী স্ত্রী সম্পর্ক থাকতে পারে। কিন্তু গীতার সিদ্ধান্ত অনুসারে এগুলো হচ্ছে কি অস্থায়ী সম্পর্ক, কিন্তু আমাদের নিত্য সম্পর্ক রয়েছে পরমেশ্বর ভগবানের সাথে, আর এই সম্পর্কটা কখনো নষ্ট হবে না। এটা হচ্ছে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটা কখনো নষ্ট হবে না। কিন্তু এখন যে আমাদের কথা যদি আমি চিন্তা করি যে আমার সাথে আমার পিতা মাতার সম্পর্ক রয়েছে,
কিন্তু আমার পিতামাতা রয়েছে গ্রামে রয়েছে, কিন্তু আমি এখানে অবস্থান করেছি ছিল। কিন্তু আমার যে পিতামাতার যে সম্পর্কের কথা, সেটাও কি কতটুকু সম্পর্ক রয়েছে। তো উনি গ্রামে রয়েছে, কিন্তু আমি এখানে অবস্থান করছি। আমি যে এখানে বসে আছি, এখানে কি রয়েছে, প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মার রূপে প্রতিবিম্বিত হচ্ছে। এই মুহূর্ত কি ভগবানের সাথে আমার সম্পর্কটা চিরস্থায়ী রূপে রয়েছে, কিন্তু পিতা মাতার সাথে যে সংযোগটা, উনি রয়েছেন গ্রামে বা কোন একটা জায়গায় অবস্থান করছেন। হয়তো পিতা এক জায়গা থাকতে পারে, মাতা এক জায়গা থাকতে পারে, তো তাদের সেই সম্পর্কগুলো কি এখন বিচ্ছিন্ন অবস্থা আছে না? বিচ্ছিন্ন অবস্থা আছে। কিন্তু প্রতিটা জীবের হৃদয়ে পরমাত্মার সাথে যে সম্পর্ক, এটা কি বিচ্ছিন্ন অবস্থায় আছে? যদি সেই সম্পর্কটা বিচ্ছিন্ন হয় ভগবানের সাথে জীবের সম্পর্ক, তাহলে সে কিছুই করতে পারবে না। না কথা বলতে পারবে, না খেতে পারবে, না ঘুমাতে পারবে, কিছুই পসিবল না। কিন্তু যেহেতু পরমাত্মার সাথে জীবাত্মার সম্পর্কটা নিত্য রয়েছে, তো সে কিন্তু সে নিত্য সম্পর্কের কারণে কি করতে পারছে, সমস্ত কার্যাদি সম্পন্ন করতে সক্ষম হচ্ছে। কিন্তু সবচাইতে পরিতাপের বিষয়, অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে স্কুল কলেজ বা ভার্সিটি বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যে জ্ঞান লাভ করছি, তো সে জ্ঞানের তুলনায় যে আমাদের আধ্যাত্মিক জ্ঞান বা শ্রীমদ্ ভগবদ গীতার যে জ্ঞান, এটা হচ্ছে সর্বোত্তম বিজ্ঞান। এই বিজ্ঞান কি করবে, আমার সাথে যে ভগবানের সম্পর্ক, এটা আমাকে স্মরণ করিয়ে দিবে। আর স্কুল কলেজের সাথে যখন আমরা বিদ্যা অর্জন করি, এই সম্পর্কগুলো কি করবে, আমাদের দৈহিক সম্পর্কের যাতে আরো বিকাশ ঘটানো যায় এবং আরো কিভাবে সুখ স্বাচ্ছন্দ্য থাকতে পারি সেজন্য চেষ্টা করে যাচ্ছে। তো আলটিমেট গোল যদি আমি চিন্তা করি, পরিশেষে তো সেই বিদ্যাটা যেটার জন্য আমরা জীবনের কত সময় দিচ্ছি, যে কেউ যদি 5-7 বছর থেকে লেখাপড়া করা শুরু করে, তাহলে কমসে কম 20-25 বছর পর্যন্ত সে এই জড় বিদ্যা অর্জন করার জন্য অধিকাংশ সময় ব্যয় করছে। কিন্তু এই আধ্যাত্মিক ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই আধ্যাত্মিক জ্ঞান আহরণের ক্ষেত্রে আমরা কার্পণ্যতা করছি। আর এই জড়বিদ্যা যেটা আমরা এই কত যদি 5 বছর থেকে শুরু করি, 5 থেকে 25-20 বছর ধরে আমি জড়বিদ্যাটা আহরণ করে আসছি, কিন্তু মৃত্যুর সাথে সাথে সে জড়বিদ্যা শেষ হয়ে যাবে। কিন্তু এই যে আধ্যাত্মিক যে জ্ঞান ভগবদ গীতায় ভগবান দিয়েছেন, দেহ এবং আত্মার সম্বন্ধীয়, বলছে তুমি দেহ নও, তুমি হচ্ছে চিন্ময় আত্মা, আমার অবিচ্ছেদ্য অংশ। এই যে জ্ঞান, এটা যদি আমরা, তাহলে আমাদের কোনটাতে অধিক সময় ব্যয় করা উচিত, জড়বিদ্যার জন্য নাকি অধ্যাত্ম বিদ্যার জন্য, যেটা আমাকে আমার ধারণা সম্পর্ক পুনঃস্থাপন করে নিবে এবং আমরা যে দুর্দশাময় জীবনে সুপ্ত অবস্থায় আছি সেটাকে স্মরণ করিয়ে কি করবে, আমাদের ভব মৃত্যুময় সংসার থেকে মুক্তি প্রদান করবে। কিন্তু এখানে আমরা সবচাইতে কার্পণ্যতাটা বেশি করি। তো ভক্তিবিনোদ ঠাকুর তার এক প্রেয়ার বলেছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, জীবকে করে গাধা। এই জড়বিদ্যা যত লাভ করছি, আমরা কি প্রচুর দিন রাত কঠোর সংগ্রাম করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি গাধার মতো। আর এই পরিশ্রমটা আমাদের কখনো বোঝাচ্ছে না। তো এই যে নিত্যতা আমরা পরিশ্রম করে যাচ্ছি, এটা তখনই সফলতা প্রদান করবে যখন আমাদের এই মূল্যবান সময়টা ঠিক যেভাবে আমরা জড়বিদ্যা আহরণের ক্ষেত্রে যে রূপ সময়
নির্বাহ করছি, অধ্যাত্ম জ্ঞান লাভের ক্ষেত্রে আমাদের সেরূপ সময় ব্যয় করা উচিত। আর সেই সময়টুকু যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের এই জড়জগতে দুঃখ কষ্ট পাওয়ার আর কোনো কারণ থাকছে না। কেউ আর দুঃখ কষ্ট পাবে না। এই যে দেহাত্ম বুদ্ধির দ্বারা আচ্ছন্ন হওয়ার ফলে কি এখন মায়াগ্রস্ত হয়ে জীব দুঃখ কষ্ট পাচ্ছে। কিন্তু যখন সে আধ্যাত্মিক স্তরে স্থিত হবেন, তখন কি, যেটা ভগবান বলছেন, দৃঢ়স্তত্র নমজ্জতি, কেউ তাকে বিচলিত করতে পারবে না। আর সেজন্য অবশ্যই আমাদের সে অধ্যাত্ম বিদ্যা সম্পর্কে জানা উচিত। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো একজন ব্যক্তি করছে, তার অনেক পরিশ্রম করে একটা মার্সিডিজ কার কিনেছেন। তার জন্য একটা ড্রাইভার নিয়োগ করেছে, আর ড্রাইভারকে নির্দেশ দিয়েছে যে দেখো যে তুমি সব সময় কি আমার এই গাড়িটা দেখাশোনা করবে এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে নিত্য। তোমার একটাই ডিউটি কি, তুমি আমার চাকর নাও। তুমি কার চাকর? তুমি এই গাড়ির চাকর। আর তুমি গাড়ির ড্রাইভার, আমার নাও। তো মাঝে মধ্যে মালিক যদিও বলতেন যে তুমি গাড়ির ড্রাইভার, আমার ড্রাইভার নাও, তুমি গাড়িতে পরিচর্যা করবে। তো তথাপি মাঝে মধ্যে সে কি করতেন, মালিকের কিছু কাজ টাজ করে দিতেন তার প্রীতিবশত। তো মালিক সেটা সহ্য করতে পারতেন। বলছে আমি তোমাকে বলছি না তুমি আমার ড্রাইভার না, তুমি আমার পরিচর্যা করার দরকার নেই। কারণ মালিকের কার প্রতি আসক্ত? ওই গাড়ির প্রতি অত্যাধিক আসক্ত। আর এই গাড়ির প্রতি আসক্ত থাকার কারণে তিনি গাড়িটা যাতে সুন্দরভাবে পরিচর্যা করে, ধুলাবালি না করে খুব নিখুঁতভাবে যাতে পরিচর্যা করে, তার যত একটা মোটা অঙ্কের টাকা দিয়ে কি করেছে, সে গাড়িটা পরিচর্যার জন্য নিয়োজিত করেছে। একদিন হঠাৎ কি হলো, ড্রাইভার মালিককে নিয়ে গাড়িতে করে হাই রোডে যাচ্ছে, স্পিডে যাচ্ছে। তো ভাই মাঝামাঝি স্থানে গিয়ে প্রচন্ড বেগে কি হয়েছে, আরেকটা গাড়ির সাথে লেগে অ্যাক্সিডেন্ট করেছে। তখন কি করেছে, ওই মালিক এক জায়গায় ছিটকে পড়ে গেছে গাড়ি থেকে, আর ড্রাইভার আরেক জায়গায় ছিটকে পড়ে আছে। তো এটা দেখে তো এখন যদিও মালিক অনেক হাত পা ছিঁড়ে গেছে, তার পা ভেঙে গেছে, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, আর এদিকে ড্রাইভার একটু কম আঘাত পেয়েছে। আর ড্রাইভার যেহেতু কি বলেছে, তুমি সবসময় কার পরিচর্যা করবে, আমার পরিচর্যা করার দরকার নেই, তুমি গাড়িটার পরিচর্যা করো। তো সেই কি করেছে, ওখান থেকে উঠে সাথে সাথে আর মালিকের দিকে ভূক্ষেপ করে কি করছে, গাড়িটা নিয়ে কান্না করছে, আমার গাড়ির লাইটটা ভেঙে গেল, আমার এই রংটা উঠে গেল। তো আক্ষেপ করছে প্রচন্ড রূপে। এইভাবে যখন আক্ষেপ করছে, আর সব দিক থেকে তবে অ্যাক্সিডেন্ট হলে তো স্বাভাবিকভাবে সব চলে আসে। তো এই অভাব হয়ে গেছে গ্রামের লোক, যে সে তার মালিককে না তুলে কি করছে, তার এই গাড়ির পরিচর্যা করার জন্য সে উঠে পড়েছে। সে চাইলে পরে গাড়িটা পরিচর্যা করতে পারতো, বা কোনো জায়গায় যেখানে ঠিক করার প্রয়োজন হয় সেখানে নিয়ে গিয়ে সে ঠিক করতে পারতো, কিন্তু সে সেটা করেনি। আর যখন গ্রামের লোক খেপে গিয়ে বলছে, আরে পাষণ্ড ভোকা, তুমি কি করছো, তোমার মালিককে তুমি তুলছো না, তুমি কি একটা গাড়ির জন্য তুমি এত করছো, গাড়িটা নিয়ে তুমি চিন্তা করছো, তোমার উচিত কি করা, মালিককে বাঁচো না আগে। তো এইভাবে আচ্ছা আমি ভোকা, আচ্ছা আপনি হচ্ছেন এক নম্বর ভোকা, কেন? আচ্ছা এই মালিকের সাথে আমার কানেকশন, আমার কানেকশন হচ্ছে কি গাড়ির সাথে, গাড়িটা আমার সুন্দরভাবে পর্যালোচনা করতে মালিক আমাকে বলেছে, সেজন্য আমি মালিকের, যেহেতু আমার মালিক নির্দেশ দিয়েছে যে গাড়ির পরিচর্যা করতে, তো আপনি হচ্ছেন এক নম্বর মূর্খ।
তো তারা এই সময় কি করবে, একটা লোক তো জানলে নিয়ে বাসাইতে পারছিল, তাই কি করেছে গ্রামের লোক আর তর্ক বিতর্ক না করে ওই ব্যক্তিকে হসপিটালে নিয়ে গিয়েছে। হসপিটালে নিয়ে গিয়ে আর এই ব্যক্তি কি করেছে, মালিক গাড়ির যে ড্রাইভার সে গাড়িটা নিয়ে কি যেখানে আছে গাড়ির গ্যারেজ রয়েছে ওখানে নিয়ে সুন্দর করে লাইট টাইট লাগিয়ে একদম ফিনিশ করেছে, কাজটা সব কমপ্লিট, গাড়িটাকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছে। আর এদিকে মালিক যখন শুনেছে, আরে সবাই বলাবলি করছে যে আপনি কি একটা ড্রাইভার রাখছেন, ড্রাইভার আপনাকে, আপনি এদিকে মরে যাচ্ছেন, আপনার কোনো হোশ জ্ঞান নেই, আর সে গাড়ি নিয়ে পড়ে আছে। তো মালিক তো খুব খেপে গিয়েছে যে তুমি বোকার কথাকার, তুমি, আমি মরে যাচ্ছি এদিকে আর তুমি গাড়ি নিয়ে পড়ে আছো, তোমার উচিত আমাকে আগে বাঁচানো। বলছে দেখুন আপনি আমাকে একসময় একটা কথা বলেছিলেন যে আমার এই জীবনের চাইতে আমার গাড়ির মূল্য বেশি, তুমি তোমার জীবনে সর্বোচ্চ দিয়ে গাড়ি পরিচর্যা করে যাবে। আমি তো গাড়ির পরিচর্যা করেছি, আপনার কথাই রেখেছি, আর আপনি এখন আমাকে দোষারোপ করছেন, এখন দোষটা কার? ঠিকই তো তখন মালিক বুঝতে পেরেছে। তো আলটিমেট এখান থেকে যে সিদ্ধান্তটা আমরা পাচ্ছি, প্রতিনিয়ত আমরা কি করছি, এই জড় দেহের চাহিদা পূরণের জন্য কত সুন্দর করে কি, যখন এখন শীতকাল আসছে অনেকে মেরি ইউজ করছেন, বা শরীরে যদি কোথায় রোগ ব্যাধি হয় সেটার জন্য ট্রিটমেন্ট নিচ্ছে, বা কেউ অসুস্থ হলে ভালো কিভাবে খাওয়া দাওয়া কি সুন্দর সুস্থ সবল দেহে জীবন নির্বাহ করতে পারে সেজন্য প্রয়াস করছে, দেহের পরিচর্যা করছে। কি জীবনে যদি আমরা 80 বছরও বাঁচি, 80 বছরের মধ্যে 6 ঘন্টা যদি আমরা ঘুম থাকি ডেইলি, হিসাব করে 6 ঘন্টা, আর 6 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ধরে ধর স্নান আদি করা, কত 8 ঘন্টা চলে গেল। তারপরে আবার দেহটার ভরণ পোষণের জন্য কি করতে হচ্ছে, আরো 8 ঘন্টা এক্সট্রা পরিশ্রম করতে হচ্ছে, 8 দুগুণে 16 ঘন্টা, আর 8 ঘন্টা 3 8 24 না, আর 8 ঘন্টা টিভি দেখে গল্প গুজব করে কি হচ্ছে, কোন রকম কেটে যাচ্ছে আমাদের 24 আওয়ার্স সময় অতিক্রম হয়ে যাচ্ছে। কিসের জন্য? এই গাড়িরও দেহের পরিচর্যার জন্য। কিন্তু আমরা বাস্তবিকভাবে যদি চিন্তা করি যে কোনটার অধিক গুরুত্বপূর্ণ, এই দেহের গুরুত্বটা বেশি নাকি আত্মার গুরুত্বটা বেশি? তো অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে করছি যে না, দেহের তুলনায় আমার এই জড়দেহের গুরুত্বটা অধিক। কিরকম অধিক? যে এত সুন্দর করে আমি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কি করছি, এই দেহের জন্য ইয়ে করছি, আর মৃত্যুর সময় এই দেহটা কি সুস্থ থাকবে? আপনি এই দেহ নিয়ে কোথায় যেতে পারবেন? স্বর্গে, নরকে? এটা কি পরিবর্তন হবে? অবধারিতভাবে মৃত্যুর সাথে সাথে কি হবে? এই দেহের মূল্যটা আছে কি কারণে? এটার কারণ হচ্ছে একমাত্র যেহেতু ভগবানের সাথে আমাদের সংযোগটা রয়েছে। যে অবধি ভগবান চাইবেন যে না, এই জড় দেহটা জরাজীর্ণ হয়ে গেছে, এইটা থাকার আর উপযুক্ত নয়, সাথে সাথে এই যে 16 ঘন্টা 24 ঘন্টা আমি ব্যয় করছি আমার অধিকাংশ সময়, সাথে সাথে কি হবে, এত জীবনের পরিশ্রম করে যত সময় ব্যয় করেছি, কিন্তু সাথে সাথে সে পরিচর্যা বৃথা হয়ে গেল। কিন্তু আলটিমেট যেটার পরিচর্যা করা দরকার ছিল ওই মালিকের, কিন্তু সে মালিকের পরিচর্যা যে আত্মা, ভগবান বলছেন তুমি হচ্ছে কি মমৈবাংশ জীবলোক জীবভূত সনাতন, তুমি হচ্ছে আত্মা, হচ্ছে আমার সনাতন, তুমি হচ্ছে আমার সনাতন অংশ, তুমি দেহ নও, তুমি হচ্ছে আত্মা। তো আমরা ভাবছি যে না, আমি হচ্ছি এই দেহ, আর এই দেহাত্ম বুদ্ধির কারণে আমাদের কি করতে হচ্ছে, প্রতিনিয়ত ক্লেশ ভোগ করতে হচ্ছে। সনাতন গোস্বামী পাদ
কে মহাপ্রভু এবার শিক্ষা দিয়েছিলেন। তো মহাপ্রভুকে প্রশ্ন করছিলেন, কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহা নাহি জানি কেমনে হিত হয়। সনাতন গোস্বামী উনি অনেক একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো ইনি আত্মতত্ত্ব বিষয়ে জানতেন, তথাপি উনি জ্ঞানে শুনেও মহাপ্রভুর কাছে প্রশ্ন করছেন, কি আমি কেন মরে যারে তাপত্রয় ইহা নাই জানি কেমনে হিত হয়। আমি কে, আমাকে প্রতিনিয়ত কেন এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে, ইহার কি কারণ। তো মহাপ্রভু কৃপা করে আপনি আমাকে বলুন, আমি এই বিষয়ে জানি না। তিনি অনেক অজ্ঞতা স্বীকার করেছেন। আর মহাপ্রভু বলছেন কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি হচ্ছে কি, আমি বলছি আমি চিন্ময় আত্মা। এই আত্মা কার অংশ? ভগবানের অংশ। তো ভগবানের দাস নাকি ওই গাড়ির দাস? হ্যাঁ, কার দাস? আমি ওই গাড়ির দাস, আমার বডির আলটিমেট। তো মহাপ্রভু সিদ্ধান্ত দিচ্ছেন এবং শাস্ত্রে ভগবত গীতায় বলছেন যে তুমি কি দেখো না, তুমি হচ্ছে আত্মা। আর এই স্বরূপটা অর্থাৎ এই অথাত বর্ণ জিজ্ঞাসা, যেটা বলছে আমি কে। যখন প্রশ্ন করি যে আমরা বলি না যে আমি দেহ, আমি দেহ বলি কখনো, আমার দেহ বলছি, কখনো বলি না আমি দেহ। আমার চক্ষু, আমার কর্ণ, আমার নাক, প্রত্যেকটা আমার আমার বলছি। কিন্তু আমি ব্যক্তিটাকে, ধরুন কোনো মাতাজি বা প্রভু কারোর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছে। তো একটা সময় কি করলো, যেহেতু আসক্ত হয়ে পড়েছে, তো তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য একটা প্ল্যান করছে। কিন্তু পারিবারিক ভাবে একটু দ্বন্দ্ব রয়েছে। কিরকম, যেহেতু মাতাজিটা হচ্ছে কি অনেক উচ্চ শিক্ষিত, তো তাদের অনেক টাকা করেছিল, তো কি করে নাই, ছেলেটা একটু গরিব টাইপের ছিল। তো কিছুতে চান না যে মেয়ের পক্ষ পাত্রপক্ষকে তাদের কন্যা সম্পাদন করবে, কারণ তারা গরিব, তাদের তত্ত্ব করে নেই। তো যেহেতু তাদের ভালোবাসার বন্ধনটা অত্যন্ত দৃঢ় ছিল, তো কি করেছেন, একটা সময় গিয়ে মাতাজিকে, তো মাকে এবং তার ফ্যামিলিকে অনেক বুঝিয়ে টুঝিয়ে যখন রেডি করেছে, তখন তারা কি করেছে, তার ওই ছেলেটার সাথে কন্যা সম্পাদন করতে রাজি ছিলেন। তো ছেলেটা খুব আত্মহারা হয়ে গিয়েছে যে একটা ধনাঢ্য ফ্যামিলি, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এর মধ্যে এই চিন্তা করতে করতে সে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করেছে। যখন মৃত্যুবরণ করেছে, তো মাতাজি, তো ওই ব্যক্তিটা তো রয়েছে না, জড়দেহে অবস্থান করছে, কিন্তু জড়দেহে অবস্থান করলেও কি হবে, তার সুঠাম দেহ রয়েছে, চক্ষু কর্ণ সবকিছু ফিটফাট রয়েছে, তো তার মধ্যে চলে গিয়েছে কে? হ্যাঁ, ব্যক্তিটা। তো যেহেতু এত যতক্ষণ পর্যন্ত সে কথা বলা, চলাফেরা সবকিছু করতে পারছে, তখন তার প্রতি ভালোবাসাটা প্রবল ছিল। আসলে কি মাতাজি ওই দেহটাকে ভালোবেসে কি করেছে, নাকি আত্মার উপর তার ভালোবাসাটা প্রবল ছিল? হ্যাঁ, আত্মার উপর। কিন্তু যদি বলা হয় যে না, ও তো স্বয়ং কি আমাদের সামনে অবস্থান করছে, তার চক্ষু কর্ণ নাসিকা সবই রয়েছে, সুঠাম দেহে অবস্থান করছে, তুমি তাকে বিবাহ করো, কেউ কি করতে চাইবেন? হ্যাঁ, করতে চাইবেন। কেন চাইবেন না? কিন্তু যে মুখ্য বস্তুর জন্য সে কি করছে, এত সময় জ্ঞাপন করেছে, এত পরিচর্যা করেছে, তো সেটা রয়ে গেছে, কিন্তু আত্মাটা চলে গেছে, যেটা ভগবানের অংশ। ভগবান বলছেন আমার সাথে যে সম্পর্ক, এটা চলে গেছে,
কিন্তু এই দেহটার গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে নাকি কম গুরুত্ব রয়েছে, সেটার আর কোনো গুরুত্ব রইল না। তখন যদি চাই যে না, আপনি কেউ যদি পাগলের দেহ ধারণ করে, যে বলে যে না কিন্তু আমার স্বামী ভাও তার সাথে বিবাহ হইল, কেউ রাখতে চায়, তাকে আপনার পাগল বলবেন নাকি ভালো লোক বলবেন? ওই মহিলাকে যে আমার স্বামী, ওনাকে কেন ওরা নিয়ে যাচ্ছে, রাখতে চাইবে কেউ? কখনো চাইবে না। আলটিমেট যেটার জন্য আমাদের চিন্তা করা উচিত এবং যেটার জন্য আমাদের সময় ব্যয় করা উচিত প্রকৃতপক্ষে, সেটা হচ্ছে আমাদের আত্মা। আমরা অধিকাংশ সময় এই জড় দেহ খাঁচার পরিচর্যা করছি, আত্মারও যে পরিচর্যা করা উচিত, এই যে দুর্লভ মনুষ্য দেহ আমরা পেয়েছি, সে আত্মার পরিচর্যা করা উচিত, সেটা আমরা ভুলে গিয়েছি। নিত্য তো আমরা এই খাঁচার পরিচর্যা করে যাচ্ছি, আর যত এই খাঁচার পরিচর্যা করি না কেন, আলটিমেট এটা কি আমার নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না এবং প্রকৃত শান্তিও আমরা লাভ করতে পারবো না। কিন্তু তো ভগবান কি করেছেন, আর যদি ভগবানের সাথে আমাদের সম্পর্কটা পুনঃস্থাপন করতে পারি, যে ভগবান বলছেন জীব কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। যখন আমি উপলব্ধি করতে পারবো যে না, আমার এই জড়দেহটা পরিচর্যা করার জন্য কতটুকু উপযোগিতা রয়েছে, যেহেতু আমি এই জড়দেহে অবস্থান করছি, কথাবার্তা বলছি, সবকিছু করছি, তারও একটা প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি আমাদের কারো পরিচর্যা করা উচিত, আত্মারও পরিচর্যা করা উচিত। আর আত্মার পরিচর্যাটা তখনই সম্ভব হবে যখন আমরা সেই আত্মাটা কে কি করতে পারবো। আত্মা হচ্ছে যেহেতু ভগবানের অংশ। দেখুন, এই যে ফ্যামিলির সাথে বলুন, আমাদের সম্পর্কগুলো আমরা একটু ক্লিয়ার করে ডিপলি যাই। যে যদি বলি যে আমার সাথে আমার ফ্যামিলির পিতামাতার সম্পর্ক রয়েছে, আমার পিতামাতার সম্পর্ক কতটুকু, ধরুন যখন পিতা এবং মাতা দুজনে সম্মিলিত হয়, তখন তাদের মধ্যে তাদের কারণে কি হচ্ছে, যে ডিম্বাণু এবং শুক্রাণু কারণে একটা জাইগোট হয়ে সেখান থেকে আস্তে আস্তে সেটা বৃহৎ আকারে বড় হতে থাকে, তারপর হাত পা চক্ষু কর্ণ নাসিকা এগুলো প্রকাশিত হচ্ছে। আলটিমেট যদি দেখা যায় এখানে জীবনী শক্তি না থাকে, ধরুন 5-6 মাস পরে কোনো কারণে যদি জীবনী শক্তিটা নষ্ট হয়ে যায়, তাহলে এটা বৃহৎ বড় হবে? বড় হবে না, দেহটা আর বৃদ্ধি লাভ করবে না। যেটা বলছে দেহ যেভাবে কোমর যৌবন এবং জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করছে, রূপ পরিবর্তনটা হচ্ছে আলটিমেট, যেহেতু সেখানে ভগবানের জীবাত্মা রয়েছে, আত্মার অস্তিত্ব রয়েছে, এবং তা অত্যন্ত ক্ষুদ্র, তথাপি তার শক্তিটা বৃহৎ। কিন্তু দেহটা যদিও বৃহৎ, কিন্তু তার শক্তিটা ক্ষীণ। এই পুরো দেহটাকে আলোকিত করে রাখছে একমাত্র আত্মা। কিঞ্চিত হচ্ছে একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে এই আত্মা। কিন্তু আমরা দেখছি দেহটা অনেক বৃহৎ, তার দেহ বৃহৎ হলেও কি হবে, তার শক্তিমত্তার তুলনায় সে শক্তিটা অত্যন্ত ক্ষীণ। তো দেখুন, এই যে আমরা যখন পিতামাতার মাতৃ জঠরে অবস্থান করছি, তখনও কার সাথে কানেকশনে থাকার কারণে সবকিছু বর্ধিত হচ্ছে। ওখানে কে খাদ্য সরবরাহ করছে? পিতামাতা কি গিয়ে মাতৃ জঠরে খাদ্য সরবরাহ করতে পারে? এই যে পরিপাক ক্রিয়ার মাধ্যমে খাদ্য সরবরাহ করার প্রক্রিয়াটাও কে করছে? ভগবান। আবার যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান দুগ্ধ গ্রহণ করবে, এই যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি আহার করবে, সেটাও সব প্রক্রিয়াটা কে করে দিয়েছে? পিতামাতা। পিতামাতা কি দুগ্ধ তৈরি করতে পারে? কে তৈরি করছে? আলটিমেট কৃষ্ণ। দেখুন কত ঘন্টার মধ্যে নাকি মাতৃ দুগ্ধ চলে আসে। দেখুন এই সময়েও ভগবানে কি করছে? আহার
যে প্রদান করছেন। আর যখন সে বড় হতে থাকে, 5-7 বছর হতে থাকে, তারপর সে কোমর থেকে যৌবনে যায়, যৌবন থেকে বার্ধক্য, ওই সময় কে সরবরাহ করছে? যে আমরা বলি যে পানির অপর নাম জীবন। হ্যাঁ, শুধু পানির অপর নামই জীবন। হ্যাঁ, যদি অক্সিজেন না থাকে, অক্সিজেনটা কে দিচ্ছে? কোন পিতা মাতা সরবরাহ করছে? হ্যাঁ, সেটা কে প্রদান করছে? প্রকৃতির মাধ্যমে ভগবানই প্রদান করছে। আর এই যে খাদ্যশস্য আমরা গ্রহণ করছি, দেখি কোন পিতা মাতা খাদ্যশস্য উৎপাদন করার কোন ক্ষমতা আছে? ভগবান যদি উর্বর ভূমি না দিতেন, আর বীজ রূপে ভগবান যদি অবস্থান না করতেন, হ্যাঁ, ছিল কোন পিতা মাতার শক্তি আছে? হ্যাঁ, কোন পিতা মাতার একটা খাদ্য দানা তৈরি করারও সেই ক্ষমতা নেই। কিন্তু ভগবান যেহেতু আমাদের পরম পিতা, আদি পিতা হচ্ছেন কৃষ্ণ, যেটা স্বয়ং ব্রহ্মাজি বলে গেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। হ্যাঁ, তো এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের আদি পিতা এবং আদি মাতা। উনি হচ্ছেন আমাদের প্রকৃত পিতা এবং প্রকৃত মাতা। আর এই জড়জগতের যে সম্পর্কগুলো আমরা দেখছি, যা অতীতে ছিল না, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে না। আর কিন্তু এই যে ভগবান যদি চায় যে না, ভগবান এই দেহ থেকে পালিয়ে যাবে, চলে যাবে, তাহলে কি সম্ভব জীবন ধারণ করা? কখনো সম্ভব। তো যেহেতু আমরা এই মায়াবদ্ধ অবস্থায় পড়েছি, আমরা বুঝতে পারছি যে আমি হচ্ছি প্রকৃতপক্ষে চিন্ময় আত্মা, ভগবানের নিত্য বিচ্ছেদ্য অংশ। আর অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা, আর ভগবান হচ্ছেন পুণ্য। তো আলটিমেট যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সেবায় নিজেকে যুক্ত না করছি, ততই আমরা 24 ঘন্টা কেন, বছরকে বছর যদি আমাদের জীবনটা অতিবাহিত করে দিই, এই জড় বিজ্ঞান লাভ করি, তথাপি আমাদের সেই ভ্রম ঘুচবে না, আমাদের দুঃখ কষ্ট মোচন হবে না। দুঃখ কষ্ট মোচন তখনই সম্ভব যখন আমরা ভগবানের সাথে আমাদের সেই সম্পর্ক পুনঃস্থাপন করব, এবং সেই সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমরা ভগবত সেবায় নিজেকে নিযুক্ত করব। আর সেটাই হচ্ছে আমাদের এই খাঁচা যতই আমরা পরিচর্যা করি, তখনই সার্থকতা হবে। আর যতই আমরা এই খাঁচা পরিচর্যা করি, ভগবত সেবা না করি, ভগবানের সাথে আমাদের সম্পর্ক পুনঃস্থাপন না করি, তাহলে কখনো সেটা পসিবল নয়। তো ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা, দেখুন আমরা প্রতিনিয়ত 24 আওয়ার্স সময় দিচ্ছি। ভগবান ভগবত গীতায় একটা সুন্দর সুযোগ দিয়েছেন, সেটা হচ্ছে 18তে 70 নাম্বার শ্লোকে ভগবান বলছেন যে কিভাবে আমরা আমাদের সাথে ভগবানের, আমরা অনেক কর্মব্যস্ত দেখাই যে আমাদের অফিসে যেতে হবে, ফ্যামিলি মেনটেন করতে হবে, ছেলে মেয়ে দেখতে হবে, সবকিছু করতে হবে, করেন, ভগবান নিষেধ করেন কাউকে। তো তথাপি এই যে সম্পর্কগুলো হচ্ছে অনিত্য, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদের যেহেতু ভগবানের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে নিত্য, তাই ভগবানের সাথেও আমাদের সম্পর্কটা স্থাপন করা উচিত। এবং এই জড় সম্পর্কের প্রতি আমরা যতটুকু ঐকান্তিক থাকি না কেন, তার থেকে অধিকতর হওয়া উচিত কৃষ্ণের সাথে আমাদের সম্পর্কের উন্নয়নের জন্য। আর সেই সম্পর্কের উন্নয়নের কথা প্রসঙ্গে বলেছেন ভগবদ্গীতায় ভগবান যে একটা কাজ করবেন আপনারা, নিত্য তো কি প্রত্যেকের গৃহে ভগবদ্গীতা আছে? হ্যাঁ, নাই কার গৃহে ভগবদ্গীতা যথাযথ? কার গৃহে নেই? হ্যাঁ, আজকে থেকে ভগবানের একটা ভগবদ্গীতা যথাযথ নিয়ে যাবেন। সম্পর্কটা বুঝতে পারছেন কার সাথে আলটিমেট? হ্যাঁ, আর যদি সেটা মিস্টেক করেন তাহলে কি গাড়ির মালিকের মতো অবস্থা হবে। ঠিক আছে, আলটিমেট যদি প্রকৃত পক্ষে পরিচর্যা করা উচিত, তাহলে ভগবানের সাথে এই সম্পর্কটা আমাদের স্থাপন করা উচিত। ভগবান 5000 বছর পূর্বে এসে জ্ঞানটা আমাদের প্রদান করেছেন।
ভগবত গীতার মাধ্যমে। আর যখনই ভগবান এই ভগবত গীতার মধ্যে অন্যান্য যত বৈদিক জ্ঞান আমরা যত জ্ঞান লাভ করি, সেটা কি করবে? আমাদের দেহ পরিচর্যার প্রতি ধাবিত হচ্ছে, ঠিক আছে? আলটিমেট কি হবে? মৃত্যুর পরে আমরা দেখবো হ্যাঁ শেষ। এত সুন্দর মানব জীবন পেয়ে আবার কি করবে? যে 84 লক্ষ জীবজনে বহু জন্মের পূর্বে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে, যে হত ভাগালো নাহি লয় সে সুযোগ, নিত্য দুঃখ কষ্ট মরে সে বহু কল্পান্তরে। এই সংসার বন্ধনটা কখনো বোঝাবেন? এখন যে আমরা মনে করছি যে আমি একজন হচ্ছি দেহ, মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে, আরো তো 80 লক্ষ প্রজাতি রয়েছে, ওটাও একটা দেহ। যখন কেউ কুকুরের দেহে থাকবে তখন মনে করবে মনে করবে যে আমি কুকুর, ইঁদুরের দেহে মনে করছে কি আমি ইঁদুর, বানর দেহে আমি বানর। সে যে দেহে অবস্থান করছে সেটাই তার স্বরূপ মনে করছে, তুমি সেটা তার স্বরূপ নাই। প্রকৃত স্বরূপ হচ্ছে জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, ভগবানের মৃত্যু। আর জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তির অন্তর্গত। 3 ধরনের শক্তি রয়েছে, বিশেষ শক্তি, এটা হচ্ছে অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থ শক্তি। আর এই তটস্থ শক্তি দুইটা কার্য রয়েছে, সে চিৎ জগৎ এবং মাইক জগৎ মানে জড় জগৎ দুইটার প্রতি তার আসক্ত হওয়ার প্রবণতা রয়েছে, তার সিমটমের মধ্যে রয়েছে। আমি এদিকে যাচ্ছি না, এদিকে গেলে আমাদের সময় যেহেতু নির্দিষ্ট সময় রয়েছে। তো একটা কাজ করুন, যাদের কাছে ভগবত গীতা নেই, যথাযথ নেই, প্রত্যেকে ভগবত গীতা নিয়ে যাবেন। ভগবান 70 নম্বর 18 নম্বর শ্লোকে বলছে, অধ্যাসতে সহজ ইমং ধর্মম সম্ভাতম আবেয় জ্ঞান যজ্ঞেন জনম নিষ্ঠ সামিতি মে মতি। আর যিনি আমাদের ওয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটাই আমার অভিমত। ভগবান একটা সহজ উপায় দিয়েছে যে তোমাদের সময় নেই, ঠিক আছে, তোমরা একটা কাজ করতে পারো, যদি একটা করে শ্লোক আমরা প্রতিদিন অধ্যয়ন করি, কত সময় লাগবে? কত সময়? 5 মিনিট, ঠিক আছে? তাৎপর্য সহকারে অধ্যয়ন করি, একদম সময় নেই আমাদের, তো 5 মিনিট সময় আপনি দিন। আর এই সহজ উপায়, আপনাকে কোনো কাঠখড় ফুরাতে হবে না যে আপনি ভগবানের জন্য কিছু রান্না করবেন, এটা করতে না। যারা প্রাথমিক স্টেপে আমি বলছি, ভগবান সেই সুযোগটাও দিয়ে দিচ্ছে। তুমি কি করো, এই অর্জুন এবং ভগবানের যে পবিত্র কথোপকথন ভগবত গীতা আকারে রচিত হয়েছে, ভগবানের সেই পবিত্র বাণী যদি আমরা অন্তত একটা করে শ্লোকও যদি নিয়মিত অধ্যয়ন করি, তার দ্বারা কার পূজা হবে? কৃষ্ণের আরাধনা করা হবে, কৃষ্ণের পূজা করা হবে। এই সুযোগটা কি কেউ হারাতে চান? আপনি প্রতিদিন ভগবানের পূজা করার একটা সুযোগ পেয়েছেন, আপনি কর্মব্যস্ততার কারণে সময় দিতে পারছেন না, কিছু করা লাগবে না, আপনি ভগবত গীতাটা নিয়ে যাবেন, নিয়মিত ভাবে একটা করে শ্লোক অনুবাদ এবং তাৎপর্য সহকারে অধ্যয়ন করবে। আর ভগবান ভগবত গীতায় বলেছেন এটার দ্বারা ভগবানের পূজা করা হবে। আর যদি আরো স্টেপ রয়েছে যে প্রত্যেকের জীবন যেহেতু ভগবানের সাথে সম্পর্ক রয়েছে, তেষাম সতত যুক্তানাম ব্রজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি যোগম তম জনমাম উপজানতি। এই যে গ্রন্থ অধ্যয়ন রূপ সেবা আপনি করবেন, এটার মাধ্যমে কি করবে? আমাদের চেতনাটা আরো পূর্ণ জাগরিত হবে। আর অধিকাংশ ক্ষেত্রে আমরা যেহেতু কি করছি, এই জড় বিষয়ের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছি, জড় কার্য করার জন্য বা এই খাঁচার পরিচর্যা করার জন্য অধিকাংশ সময় ব্যয় করছি, প্রকৃতপক্ষে আমরা কোনো শান্তি লাভ করতে পারছি না। ভগবান বলছেন যে কে প্রকৃতপক্ষে শান্তি লাভ করতে পারবে।
ভগবদ গীতার ৫ম অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোকে ভগবান সেই সিদ্ধান্তগুলো দিচ্ছেন। বক্তারাম জগতপস্যাম সর্বলোক মহেশ্বরম, আমাকে সমস্ত জগতের পরম ভক্তা, সর্বলোকের মহেশ্বর, সমস্ত জীবের একমাত্র সুহৃদ। আমরা মনে করি কারো থেকে ৫০,০০০ টাকা ১০,০০০ টাকা ধার দিলাম, হ্যাঁ দিল, কি হচ্ছে, একটা গিফট করলো, সে আমার সুহৃদ। পিতামাতা আমার সুহৃদ, ঠিক আছে, পিতামাতা সুহৃদ, বন্ধু বান্ধব সুহৃদ, ঠিক আছে বলছো। প্রকৃত সুহৃদটা কে? এটা হচ্ছে আলটিমেট কৃষ্ণ। আর সেটা আমি যতই বলি এখন এখানে দিবেন, এখানে ছেড়ে যাবে। এই ভগবদ গীতা নিয়মিত অধ্যয়ন করবেন, ৫ মিনিট করে সময় ব্যয় করুন, প্রতিদিন একটা সংকল্প করুন। এই ভগবদ গীতা হচ্ছে আমাদের নিত্য পাঠ্য একটি গ্রন্থ। কেবল আমি একদিন যখন সময় পাই তখন পড়ব, কেন? কেন যখন সময় পাই তখন পড়তে হবে? যেটা নিত্য পাঠ্য গ্রন্থ, এটা প্রতিদিন পড়া উচিত, নাকি শুধু যখন সময় পাই? আর যদি আমরা যখন সময় পাই, ভগবান এক সময় কি করবে? কাল রূপে এসে, ঠিক আছে, তোমার যদি সময় নেই, কাল রূপে এসে আমার এই সময়টাকে হরণ করে নিয়ে যাবে। তখন কি হবে? পুরোটাই বৃথা হয়ে যাবে। আলটিমেট যে সুযোগটুকু ভগবান দিয়েছেন সেই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত। শুভস্য শীঘ্রম, এটা হচ্ছে সবচেয়ে শুভ কাজ। আমি এখানে আজকে আলোচনা বিশ্রাম রাখছি। আপনারা যারা যারা ভগবদ গীতা নিয়ে এই শ্রীমদ ভগবদ গীতা নিয়ে যাবেন, রেগুলার একটা করে শ্লোক অনুবাদ করবেন। কে কে রাজি আছেন? হ্যাঁ, কে কে করতে রাজি আছেন এই সুযোগটা? হাতটা একটু ভালো করে তুলুন। ভয় কেন পাচ্ছেন? ভগবানের জ্ঞান অধ্যয়ন করবেন। হ্যাঁ, এই ভগবানের সামনে সাক্ষী রাখছেন, আমি প্রতিজ্ঞা করছি, হে কৃষ্ণ, তোমার সামনে বসে আমি প্রতিদিন একটা করে ভগবদ গীতা শ্লোক এবং তাৎপর্য সহ অধ্যয়ন করব। রাজি? হরি বল। ঠিক আছে, আপনারা কিন্তু প্রত্যেকে প্রতিজ্ঞা করেছেন, আমি কিন্তু করিনি, আপনারা নিশ্চয়ই স্বেচ্ছায় করেছেন। আপনার প্রতিজ্ঞাটা আপনারা রক্ষা করবেন। ঠিক আছে, এখনো খোলা আছে কি আমাদের স্টল?